পরামর্শ দিচ্ছেন যে তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো। এই কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না তখন কি কয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস করেন, 11 বার দরুদ শরীফ করেন, কয় না? এইটার 11 বার দরুদের পড়ার লেগে কয় ফেরেশতারা গনে হইল 10 পর্যন্ত, গোনাগুনি করে কয় পর্যন্ত? 10 পর্যন্ত গনে। 10-এর পরে যা পড়ে এরপরে যায় কয় কি কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ। ফেরেশতাদের গুনার মুদ্দত হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে গেলেই কয় যে অনেক গুনাহ করছে। ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে। 10-এর উপরে পড়ো তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সওয়াব করছে একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ কতবার তা গয়না শেষ করা যাবে না, অনেক অনেক অনেক। দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন, বুজুর্গদের মশওয়ারা কমপক্ষে 11 বার পড়েন। আবার যদি 11 বারের প্যাচ লাগায় তাহলে কইবেন এতবার পড়ব না, ঠিক আছে আপনি একবার পড়েন, একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন, তারপরেও নবীর মোহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাসরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে দরুদের আমল করবেন। নবীর প্রেম হলো ঈদ করা না, নবীর প্রেম র্যালি করা না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করা না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া, নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে 12 তারিখে খালি স্মরণ করা না, মুহূর্তে মুহূর্তে স্মরণে রাখবে রাসূলকে। যদি কেউ মুহূর্তে মুহূর্তে রাসূলকে স্মরণ রেখে নবীর সুন্নত মাফিক চলে, সে ওলি হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। নবীর মোহাব্বত না থাকলে নবীর ইত্তিবা, নবীর সুন্নত পালন করতে পারবে না। আর যে নবীর মোহাব্বত যত বেশি প্রকাশ করবে সে তত বড় মুমিন হবে। যার ভেতরে নবী প্রেম যত পাওয়া যাবে সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হবে। নবী প্রেমের একটা দাম আছে। নবী প্রেম যে প্রকাশ করব এর লেগেও কি লাগবে? তৌফিক তো লাগবে। এই তৌফিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যারে দেয় তার সুযোগ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে সব ভালো কাজে আল্লাহর তৌফিক চাও আল্লাহর কাছে। 5 বেলা নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, জোরে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে এই দোয়া করতে বলছেন। সব নামাজের পরেই এই দোয়াটা পড়া সুন্নাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলে ফেলবে, হে আল্লাহ আপনি আমাকে আপনার নামের তাসবিহ জপার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে আপনার শুকর করার তৌফিক দান করেন। ও আল্লাহ আপনি আমাকে সুন্দর সুন্দর কাজগুলো এগুলো করার তৌফিক দান করেন। কারণ সুন্দর কাজ কি সবাই করতে পারে? সবাই সুন্দর কাজ করতে পারে না। আল্লাহ যারা তৌফিক দেয় তারা সুন্দর কাজ করতে পারে। সাদকা সবার নসিব হয়। অনেকের টাকা আছে কিন্তু সাদকা করতে পারে না, আর অনেকের পয়সা নাই, না খায়া সাদকা করে ফেলে দিচ্ছে। ভালো কাজ আল্লাহ তাআলা কমাইতে কর, ইকো কমাও। এই কানের আওয়াজ, বক্সের আওয়াজ বাড়াও, ইকো কমাও, আওয়াজ বাড়াও।
আল্লাহ তাআলা যাকে এই তসবিহ জপাইব সে তসবিহ জপতে পারবে, আল্লাহ তাআলা যারে ভালো কাজ করাইব সে ভালো কাজ করতে পারবে। এই কারণে আল্লাহর রাসূল বলে যে আল্লাহর নামটা যে লইবা এটাও আল্লাহর মদদ চাও। এই আলহামদুলিল্লাহ বলতেও আল্লাহর রাসূল বলে এটা সাহায্য চাও আল্লাহর, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, মানে আল্লাহর নাম লইবা সাহায্য চাও আল্লাহর, আল্লাহর নামের গুণ গাইবা প্রশংসা গাইবা, তৌফিক চাও আল্লাহর, কারণ তিনি তৌফিক না দিলে কেউ আল্লাহর নাম জপতেও পারবে না। বলেন ইয়া আল্লাহ, জোরে করে কোন, জোরে করে কোন ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেন? এত গরমে ঘুমাইবেন করতে? কারা কারা ঘুমান নাই হাত তোলেন তো, ধন্যবাদ তোলেন, সুন্দর দেখা যাইতেছে। ধন্যবাদ, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, তেরম নাড়াচাড়া দেন দে, এত ঘুমান নাই। এইবার জোরে করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা এইটুক বললাম, এইটুক যদি খালি আবু তালিব বলতো, এই যেটুক বললাম আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি না, এইটুক বলানোর জন্য আল্লাহর রাসূল নিজের চাচাকে বারবার অনুরোধ করছেন যে কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, না কও না, বলছেন যে একবার আল্লাহরে ডাক দেন, খালি খালি একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা প্রদান করেন। যদি আপনার জবান দিয়ে আপনি একবার কালেমা পড়েন আর যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ময়দানে মাহশরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায় যাব, আপনাকে যেন জান্নাতে নেওয়া যায়। কথা তো অল্প, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুন কথা অল্প, কিন্তু আবু তালেব খারি করে গল্প। এই অল্প কথা কয় না, কি গল্প করে? আমি জানি তুমি সত্যবাদী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কোরআন সত্য, কিন্তু আমি বলবো না। তার মানে হলো এইটুকুন বের করতেছেন নাকি? কত কিছু মুখ দিয়ে বাইর হয়, অনেক মুসলমান আছে না রে তাকবীর বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, আছে না এরকম? আছে না? আল্লাহ বাইর করলে না বাইর হবে। অথচ আল্লাহর নাম আমরা 5 বেলা শুনবো, 5 বেলা বলবো, এটা আল্লাহর পছন্দ। এই কারণে আজান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বলা হয়। আজানের সময় কি আজান আসতে দেওয়া সুন্নত না জোরে দেওয়া সুন্নত? হ্যাঁ, এই কারণে আজান মাইক দিয়ে দেয়, তাই না? আল্লাহর নাম জোরে করে নেয়। আজান দেওয়া শরীয়তের বিধান, আল্লাহর নাম বলা শোনা শরীয়তের বিধান। যে বলতে জানে না, ইসলাম বলে জন্মাইছে আগে আল্লাহর নাম তারে শোনাও। এই কারণে বাচ্চা জন্মের পরে তারে আজান শোনাইতে হয়। কেবল একটা বাচ্চা আসছে, আল্লাহর নামের আওয়াজ, এটার দাম। যে আপনি আমি বলতেছি আর একজনের কান দিয়া আল্লাহর নাম ঢুকতেছে, এর একটা ফায়দা আছে। এর ফায়দা যদি না থাকতো তাহলে জন্মের পরে এই বিধান আসতো না। জন্মের পরে একটা সন্তানের কানে আজান দিতে হয়, ইকামত দিতে হয়, আর আল্লাহর নাম শুনাইতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শুনাইতে হয়। ডান কানে বাম কানে পড়তে হয়,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুনাইতে হয়। পড়তে হয় হাইয়া আলাস সালাহ, কেবল জন্মাইছে তারে শুনাইতে হয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়ো। আসো আসো, কল্যাণের দিকে আসো, দুনিয়ায় আইছো, এখানে কিন্তু অকল্যাণ অনেক আছে। হাইয়া আলাল ফালাহ, তার ডান কানে বাম কানে এগুলো পড়তে হয়। قد قامت الصلاة, এটাও কামত দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব কানের ভেতরে পড়তে হয়। শিশু বাচ্চার জন্মের সাথে সাথে আল্লাহর নাম শুনাইতে হয়। তাহলে বোঝা যায় মুসলমান রে আল্লাহর নাম শুনাইলে লাভ না লস? ছোট লাভ। এই কথা কইস কিন্তু কয়ে দিলাম, রাত কিন্তু অনেক নিচে নাইমে ওয়াজ করবো কিন্তু করে। ছোট লাভ না বড় লাভ? তাহলে একটু আওয়াজটা সবার কানে দেন না, বলেন আল্লাহু আকবার। জন্মের পরেই আল্লাহ দেওয়ার বিধান করছেন। এখন তো বলতেন পারেন, যখন বলতেন পারেন নাই, জবান অচল, মুখটা চলে না, তখন কয় কানে দে আল্লাহু আকবার। কানে দিছে আল্লাহু আকবার। এই জন্য মাহফিলে আসলো আমরা বলাই, একজনের মুখের আল্লাহর নামের আওয়াজ আর একজনের কানে তো যাক, কারণ বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, নষ্ট আওয়াজ যাইতে যাইতে কান তো পচে গেছে। ভালো কথা শুনলে এখন মেজাজ খারাপ হয়, আর যদি খারাপ শুনে তাহলে আনন্দ পায়। উল্টা পাল্টা কথা শুনলে পরে শরীরের ভিতরে একটু হরকত আসে, নাড়াচাড়া দেয়, আর ভালো কথা শুনলে খালি চেতে, কান পচে গেছে গা। খারাপ শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহফিলে মানুষদেরকে ভালো আওয়াজ শোনাইতে হয়। আল্লাহ কয় ফাযাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন, কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে, কারণ আওয়াজ দুই প্রকারের, কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মারে। যেমন ইসরাফিলের বাঁশিতে দুইটা আওয়াজ, প্রথম আওয়াজে সব মরে যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেত হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেত হইবে। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলায়। ওয়াজের আওয়াজ, তাসবিহের আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে। আল্লাহর নামের আওয়াজ, এই কারণে 5 বেলা দিতে হয়। মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না, খালি মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়, আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়। আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আছে। ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনেওয়ালা। এই কারণে আজানের উত্তর দিবেন। নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত, বেটি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবে। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সাহেব নাকি? হ্যাঁ মুয়াজ্জিন না, তাই আজান শিখে না। এই মুয়াজ্জিন না, তাতে কি? আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে? আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে? কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব।
আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাব দিয়ে দিছে এই আজানের। খুশনসিব, কত বড় খুশনসিব! গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা উঁচা গর্দানওয়ালা হবে, দেখলে চিনা যাবে আজান দেনেওয়ালা, আজানের জবাব দেনেওয়ালা। হাদিসে আছে। মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি, আকামত দেওয়া শিখবেন। হ্যাঁ, ভালো করে কোন শিখবেন তো, শিখবেন তো। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান দিবেন ইনশাআল্লাহ।